বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ স্টেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। যদিও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন আজিজ আহমেদ। বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধানের বিরুদ্ধে হঠাৎ করে এলো খবরটা। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের দেয়া এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের তৎপরতার কারণে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠান ও কার্যক্রমের ওপর থেকে জনগণ আস্থা হারিয়েছে। গণতন্ত্রের অবনতি ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখিয়ে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে দেশটি। আজিজ আহমেদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। অভিযোগে বলা হয়, ব্যক্তি স্বার্থের বিনিময়ে সরকারি নিয়োগের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। যদিও এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন সাবেক সেনাপ্রধান। যে কেউ আপনি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারেন বা আনতে পারেন, কিন্তু আমার কথা হলো যে এখন অভিযুক্ত কিনা বা অন্যান্য বিষয়টা কিনা, অভিযুক্ত যে কেউ আনতে পারে, যার তার বিরুদ্ধে আনতে পারে, কিন্তু এইটা সাক্ষ্য প্রমাণ এবং অন্যান্য বিষয়াদির নিরিখে যদি বিশ্লেষণ করা না হয়, তাহলে সেইটাকে আপনি অভিযোগ বলে কি চূড়ান্তভাবে মেনে নেবেন? আমি তো মেনে নিচ্ছি। এছাড়া তার ভাইয়ের অপরাধ সত্ত্বেও তাকে বাঁচাতে আজিজ আহমেদ দুর্নীতির আশ্রয় নেন বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যে ভাইকে মিন করছে, যদিও তার নাম এখানে মেনশন করেনি, সেই ভাই 2002 সাল থেকে বিদেশে যায়। সে তো বাংলাদেশে ছিল না, সে দীর্ঘদিন যাবৎ হলো, ইভেন আমি সেনাপ্রধান হওয়ার পর্যন্ত বিদেশেই ছিল। ইউরোপের বিভিন্ন দেশে ছিল, অন্যান্য জায়গায় ছিল, বিদেশে ছিল। তো এইখানে আমি কিভাবে তাদেরকে এই ধরনের আমার সেই ভাইকে সহযোগিতা করে করাপশন করেছি, আমি এটার সাথে একমত নই। আজিজ আহমেদ 2018 সালের 25 জুন বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ নিযুক্ত হন। 3 বছর দায়িত্ব পালন শেষে 2021 সালের 24 জুন অবসরে যান তিনি। এর আগে তিনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।